এবং আমরা তো অনেক মানুষেরই যারা পাহাড়ে ঘুরতে যান তারা হয়তো 2-3 দিনের জন্য যান, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কাটান চলে আসেন, কিন্তু অনেকে পাহাড়ে পড়ে থাকে এবং তখন পড়ে থাকলে তাদের বেশভূষক চেহারা পরিস্থিতি অনেক রকম চেঞ্জ হয়ে যায়। তখন সাধারণ লোকের কাছে দেখে মনে হয় যেন এরা একটা মানে অন্যরকম খ্যাপা পাগল এরকম কিছু ট্যাগ কিছু ওয়ার্ড ইউজ করে তাদের জন্য। তো সেরকমই একটা চরিত্র যে ওখানে পাগলামোটা কী কারণে করে সেইটা দেখার জন্য অডিয়েন্সকে 12 তারিখ ডিসেম্বরে আসতে হবে। আমার চরিত্র হচ্ছে ইন্সপেক্টর বক্সি। মানে এইটা একটা পাহাড়ের ছোট্ট একটা অঞ্চল বা গ্রাম হোয়াট এভার, তো সেই জায়গার পুলিশ অফিসার হচ্ছে আমার চরিত্রটা, ইন্সপেক্টর বক্সি। কিন্তু ওই যেটা বললাম খুব সহজ সরল চরিত্র নয়, ওই পাহাড়ের মোড়ের মতো এই চরিত্রের অনেকগুলো মোড় আছে যেটা গল্পের সাথে সাথে আস্তে আস্তে করে অডিয়েন্সের সামনে খুলবে। তো সেটার জন্য তো অবভিয়াসলি 12 তারিখ অবধি সকলকে অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি একজন অডিয়েন্স হিসাবে, একজন সিনেমা প্রেমী হিসেবে আমি নিজেই এই সিনেমাটা দেখার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি। আমার খুব দেখার ইচ্ছা। একটা জিনিস অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেক সিনেমাতে অনেক রকম পাহাড় দেখানো হয়েছে, কিন্তু এই সিনেমাটা যেটা ক্যাপচার করা হয়েছে যেহেতু এই সান্দালপুর টুমলিং এই জায়গা থেকেই প্রপার এই স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখা যায়, যেটা কিন্তু কোনো সিনেমাতে ক্যাপচার করা সম্ভব হয় না, কারণ এখানে সবাই শুটিং করতে পারে না। তো এরকম একটা জায়গায় শ্যুট করার জন্য অডিয়েন্স অন্তত এই স্লিপিং বুদ্ধাটাকে পেছনে পাবে বিভিন্ন ফ্রেম। একদম। আর সবশেষে জিজ্ঞেস করবো, পাহাড় যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, তো পাহাড়ে শুটিং করার সময় কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে? বিশাল মানে যোগ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, মানে যে কোনো মুহূর্তে যোগ লেগে যেতে পারে। 15-20 মিনিট পরে পরে পুরো কুয়াশায় পুরো জায়গা ঢেকে যাবে, শর্ট নেওয়ার কোনো অপশান থাকে না। মেঘের খেলা, হ্যাঁ মেঘের খেলা, এবং আর হাড় কাঁপানো মানে পাশের মানুষকে কাঁপতে দেখা যাবে। এরকম ঠান্ডার মধ্যেও আমাদেরকে চলো শর্ট রেডি অ্যাকশন, হ্যাঁ তখন আমাদেরকে ধীর স্থির হয়ে শর্ট দিতে হয়েছে, যেটা সবচেয়ে কিনা আমাদের অ্যাক্টরদের কাছে চ্যালেঞ্জ ছিল। আর এই পুরো প্রজেক্টটাকে সময়ের মধ্যে কমপ্লিট করা ডিরেক্টরিয়াল টিমের কাছে একটা বিরাট আর সেটা তো অবশ্যই অ্যাক্টরদের হেল্প চাই, অ্যাক্টরদের হেল্প চাই, প্রোডাকশনের হেল্প চাই, সবই হেল্প চাই। তাহলে তো একটা ইয়ে তো অ্যাক্টরের দ্বারা হয় না, এটা টিম গেম, সবাইকে লাগে। না, আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার ডিরেক্টর দাদাকে, কারণ হচ্ছে যে এই পাহাড়টাতে এই জায়গাটা আমি বহুবার গেছি, অন্য কাজের জন্য গেছি, ঘুরতে গেছি, নিজের কাজেতে গেছি, কিন্তু এখানে শুটিংয়ের জন্য আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ব্যস্ততার জন্য থ্যাংক ইউ। পার্ট কোনটা সেটা আমি বলবো যে আমাদের গান, মানে আমাদের মিউজিক লঞ্চে তো সকলে আসবেন ডেফিনেটলি। সকলকে এখন থেকে আমি মানে নির্মাল্য স্যারের হয়েই আর কি বলে রাখছি, সকলে প্লিজ আসবে। আমি ওটাও অ্যাড করতাম, হ্যাঁ। মানে আমাদের সিনেমাটা তো সুন্দরই, জায়গাটা সুন্দর, অভিনয় সবাই করেছে, যতটা পেরেছে জান প্রাণ লড়িয়ে দিয়েছে, কৌস্তব ডাইরেক্ট করেছে, কিন্তু আমাদের গানগুলো যে তৈরি করেছে আমাদের মিউজিক ডিরেক্টর হচ্ছে সৌমরিত। তো আমাদের 4টে গান আছে সিনেমা, কিন্তু দুর্দান্ত যারা গেয়েছে গানগুলো প্রচণ্ড সুন্দর, মানে ভিজুয়ালি খুবই ভালো লাগবে সকলের। মানে গানগুলো প্রত্যেকের ভালো। ইন্টারেস্টিং ব্যাপার বলতে চাই, যেটা দাদা হয়তো জানে না, কিন্তু সবার কথা দিয়ে বলছি। ও যখন কথাটা বললো যে আমাদের এই ঠিক সন্ধ্যা নামার আগে যে টাইটেলটা, আমাদের শুটিংগুলো হতেও ঠিক সন্ধ্যা নামার আগে শেষ হতো, কিন্তু একদিন এই যেহেতু মিউজিকের কথা গানের কথা বললো, আমাদের একটা গানের শ্যুট বাকি ছিল করার জন্য, যেটা রাত্রিবেলা হচ্ছিল এবং সেদিনকে বৃষ্টি শুরু হয়। তারপরে আমরা ওই লোকেশন থেকে যখন হোটেলে ফিরি, সেই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা সবাই ফিল করি। ওইটা মানে ওইটা কোনো দিন ভুলবো না। মানে আমি এরকম, আমরা একটা গাড়িতে ছিলাম, লিটারালি গাড়ি কিচ্ছু দেখা যায় না ওখানে, মানে বিকেল 6টা হয়ে যায়, মানে সন্ধে নামা মানেই ওখানে পুরো বন্ধ সব কিছু। তার মধ্যে আমরা গাড়ি করে যাচ্ছি এবং একটা জায়গায় এই যে এই রেলিংগুলো দেখা যাচ্ছে, যে এই রেলিংয়ের ওপরে আমাদের গাড়ি উঠে গেছিলো, কারণ ড্রাইভার কিছু দেখতে পায়নি সামনে। লাকিলি আমাদের সাথে কোনো বিপদ হয়নি, মানে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আমাদের করতে হয়নি। এবং কিন্তু ওই আমরা খুব ভালো, রাস্তাতে রাত্রিবেলা ড্রাইভ হয় না। আমি আর রাজদীপ আমরা ফিরেছি ঠিক সন্ধে নামার আগে, যখন প্রস্তাবটা সামনে এলো, তখন প্রথমে মাথায় গিয়ে আরে মানে এই ছবিটা যখন ফার্স্টে মাথায় এলো, মানে আপনি বিদেশে থাকেন, সেখান থেকে এরকম একটা ইনিশিয়েটিভ নিলেন, এটা সেটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমার সঙ্গে প্রথম পরিচয় হয় সম্রাজ্ঞীর, এবং সম্রাজ্ঞী সিনেমার গল্প এবং ডাইরেক্টর দুজনাকেই নিয়ে আসে। তো আমার গল্পটা এবং এদের সবকে খুব ভালো লাগে। তো আমি এই কাস্ট যারা নেওয়া হয়েছে, যারা অভিনয় করেছে, তাদের প্রত্যেককেই আমি চুজ করে নিয়ে আসি এবং আমরা এই সিনেমাটা পাহাড়ে নিয়ে গিয়ে করি। তো এটা একটা খুব সুন্দর একটা সিনেমার গল্প, খুব সুন্দর একটা সিনেমা, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ এবং সমস্ত গান,
গানগুলো খুব সুন্দর হয়েছে এবং যারা যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে এবং দুর্দান্ত, মানে ইট ইজ কাইন্ড অফ এ গুড অ্যান্ড ফুল এন্টারটেনমেন্ট মুভি। তো সবাইকে বলবো আসতে। আমরা যখন শুটিংয়ে ছিলাম দাদা কিন্তু ইউএসএতে ছিলেন। দাদা ওখান থেকে আমাদের প্রত্যেক আর্টিস্টকে এত ভালোভাবে সাপোর্ট করেছেন যেটা অনবদ্য। এবং আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগেতে আমি ওয়েন্দ্রিলা আমরা পাহাড়ের আঁকে বাঁকে একদম মানে দাপিয়ে বেরিয়েছি, সাইকেল চালিয়েছি, ভীষণ মজা করে আমরা শ্যুট করেছি। এবং যে ঠিক সন্ধে নামার আগে যে নামটা, সেই নামটাও কিন্তু আমাদের শুটিংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমাদের ছবি মানে আমাদের সব ভোর 4টের সময় কল টাইম থাকতো এবং আমাদের বিকেল 4টের মধ্যে শেষ হয়ে যেত। শুধু একদিন লেট হয়েছিল, সেটার এক্সপিরিয়েন্স মানে আমাদের কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে হোপফুলি সেদিন আমাদের কিছু হয়নি, কিন্তু 4টের পরে ওখানে রাস্তায় কিচ্ছু দেখা যায় না এবং এত সুন্দর লোকেশানে আমরা শ্যুট করেছি, এটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওয়া। এবং আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে 12ই ডিসেম্বর রিলিজ করছে। আপনারা সকলে যারা আপামর বাঙালি, যারা পাহাড় ভালোবাসেন, ঘুরতে যেতে ভালোবাসেন, তারা সকলে আসবেন এবং দেখবেন আমাদের ছবি ঠিক সন্ধে নামার।